যখনই বিপক্ষ দলের কোনো ব্যাটসম্যান ৯৯ রানে ব্যাটিং করে তখন আমাদের মাথায় শুধুমাত্র একটাই চিন্তা আসে, এখন যদি ব্যাটসম্যান ৯৯ রানে আউট হয়ে যায় তাহলে সেই হবে। কিন্তু নিজের দলের বেলায় আবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। কোনো সমর্থকই চায় না তার পছন্দের খেলোয়াড় ৯৯ রানে আউট হোক, কারণ এটা পরীক্ষার খাতা নয় যে ৭৯কে ৮০ বানিয়ে A+ দিয়ে দেওয়া হবে। তারপরেও বহু ক্রিকেটারকে তাদের দুর্ভাগ্যের কারণে ৯৯, ১৯৯ কিংবা ২৯৯ রানেও আউট হতে হয়েছে, যা আসলেই খুবই দুঃখজনক। কিন্তু আবারও বলছি, সব ক্ষেত্রে নয়। চলেন ফাও প্যাচাল বাদ দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। নাম্বার ১০। বাংলাদেশের মাত্র একজন ক্রিকেটারই রয়েছেন যিনি ৯৯ রানে আউট হয়েছেন, আর তিনি হলেন মুশফিকুর রহিম। কিন্তু এটা আমরা সবার শেষে দেখব। তাহলে ভারতকে দিয়ে শুরু করা যাক। দ্য গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারে ১০০টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন। আবার তিনিই সবচেয়ে বেশিবার ৯৯ রানে আউট হয়েছেন, সর্বমোট ৩ বার। আমরা সংক্ষেপে সবগুলোই দেখব। কিন্তু মজার ব্যাপার এই যে এই ৩টি ঘটনাই ঘটেছিল ২০০৭ সালে। প্রথমটা হলো সাউথ আফ্রিকার বিপক্ষে। যখন তিনি ৯৮ রানে ছিলেন তখন এই শট খেলার পর তিনি ২ রান নেওয়ার উদ্দেশ্যে দৌড় দেন, কিন্তু ফিল্ডারের বিচক্ষণতার কারণে দ্বিতীয় রানটি নেওয়ার সময় তিনি রান আউট হয়ে যান। Boucher seems very, very confident. Tendulkar got in and out very quickly. And let's have a look here. Gets slowed down. So Sachin Tendulkar, unfortunately, looks like he's on his way for 99. Deserved 100. Had to fight hard early. Innings has blossomed beautifully. দ্বিতীয়টা হলো ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে তিনি ৯৯ রানে ব্যাটিং করছিলেন। সেই সময় বলারের এক বাউন্সারে তিনি বিট হন। বল সরাসরি উইকেট কিপারের হাতে চলে যায়, আর ইংল্যান্ড টিম তখন কট বিহাইন্ডের জন্য আবেদন করেন। আম্পায়ার আঙুল উঁচিয়ে আউট ঘোষণা করেন। রিপ্লেতে দেখা যায় বল তার ব্যাট অথবা গ্লাভস কোনোটাতেই স্পর্শ করেনি। বল এলবোতে লেগে উইকেট কিপারের হাতে গিয়েছিল। এই সিরিজটা সমাপ্ত করেছিলেন পাকিস্তানি বলার ওমর গুল, কারণ পাকিস্তানের বিপক্ষে আবারও ৯৯ রানে কট বিহাইন্ডের ফাঁদে পড়েন সচিন টেন্ডুলকার। উইকেট কিপার ছিলেন কামরান আকমাল। উইকেট কিপারের নামটা বিশেষ করে বলার কারণ হচ্ছে একদম সহজ ক্যাচও আকমাল ঠিকভাবে ধরতে পারেন না। তার কিছু নমুনা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি এই অবিশ্বাস্য কাজটি কিভাবে করলেন তা এখনো একটি অজানা রহস্য। হয়তো তার সাথে সচিন টেন্ডুলকারের কোনো ব্যক্তিগত শত্রুতা আছে। যাই হোক, আমরা এখন ক্রাইম রিপোর্ট না করে ক্রিকেটের মধ্যেই ফিরে আসি। নাম্বার ৯। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যকার ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ৯৯ বলে ৯৯ রানে ব্যাটিং করছিলেন। ওভারের লাস্ট বল করার জন্য রবি রামপল দৌড় শুরু করেন। বলটি ছিল একটি বাউন্সার। সেই বলে বিরাট কোহলি একটি পুল শট খেলেন, কিন্তু বাউন্ডারির লাইনে জেসন হোল্ডার অসাধারণ একটি ডাইভের মাধ্যমে এই ক্যাচটি তালুবন্দী করে ফেলেন। Outstanding innings. What is critical about this bouncer here is that Rampal got it high. He got it head high. So Kohli could only sort of get under it. And what a catch from Jason Holder. বিরাট কোহলির অ্যাগ্রেশনে ভরা মুখটা সেদিন যেন কেমন চুপসে গিয়েছিল। নাম্বার ৮। আরেকজন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওডিআই ম্যাচে ৯৯ রানে ব্যাটিং করছিলেন। তখনই অস্ট্রেলিয়ান বলার জন হ্যাস্টিংস এর বলে কট বিহাইন্ডের শিকার হন তিনি। এই মুহূর্তগুলো সত্যিই খুবই কষ্টের। নাম্বার ৭। ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার এক ওয়ানডে ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডকে ৩৩৭ রানের পাহাড় সম এক টার্গেট দেয়, কিন্তু সেদিন ৭ ওভার হাতে রেখেই ৬ উইকেটে জয়লাভ করেছিল ইংল্যান্ড। এত বড় জয়ের পরেও ইংল্যান্ডের কোনো ভক্ত সমর্থকই খুশি ছিল না, কারণ ম্যাচ জয়ের অন্যতম বড় ভূমিকা রাখা বেন স্টোক সেদিন ৫২ বলে ৯৯ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যায়। নাম্বার ৬। ম্যাচ শেষ হতে বাকি ছিল ৪ বল। অন্যদিকে বাটলারের সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান, কিন্তু ৫০ নাম্বার ওভারের ৩ নাম্বার বলেই লেগ সাইডের বাইরের এক বল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন বাটলার, যার ফলে ৯৯ রানেই তাকে সাজঘরে ফেরত যেতে হয়েছিল। নাম্বার ৫। ভাবুন একজন খেলোয়াড় কতটা আনলাকি হলে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান ৯৯ হয়। এমন দুইজন ক্রিকেটার রয়েছেন, তার মধ্যে একজন হলেন শেন ওয়ার্ন। তিনি একজন লেজেন্ডারি বলার হলেও ব্যাটিংটাও মোটামুটি ভালোই করতেন। ২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে তিনি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুবই কাছে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ৯৯ রানেই তিনি ক্যাচ আউট হয়ে যান। তবে আপনি জানলে অবাক হবেন যে সেই বলটি ছিল নো বল। এই আকামের মূল কারিগর হলেন আম্পায়ার। তার পরের জন হলো মিচেল স্টার্ক। ভারতের বিপক্ষে এক টেস্ট ম্যাচে মিচেল স্টার্কও ৯৯ রানে আউট হয়ে গিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান। Full marks to Ishant Sharma because he's been pitching that ball up, getting the ball to move just a little bit away. That's his natural delivery for Ishant Sharma. But a disappointing end. Everybody in the Australian dressing room dejected, as is this man himself. But he's played an important innings for Australia. It's 399 for 9.
নাম্বার 4, ক্রিকেটের সবচেয়ে ভাগ্যবান ব্যাটসম্যান হলেন ডেভিড ওয়ার্নার, কারণ একবার 99 রানে আউট হওয়ার পরেও শুধুমাত্র নো বলের কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ধনঞ্জয় ডি সিলভার এক বলে ওয়ার্নার পরাস্ত হলে উইকেট কিপার স্ট্যাম্প ভেঙে দেয়। তবে এবার আর তার ভাগ্য তাকে সঙ্গ দেয়নি, 99 রান করেই তাকে ডাগ আউটে ফিরে যেতে হয়েছিল। নাম্বার 3, 2015 সালে ইউএইর বিপক্ষে এক ম্যাচে এবি ডিভিলিয়ার্স নিজের বিধ্বংসী স্টাইলে ব্যাটিং করছিলেন এবং 81 বলে 99 রান করে ফেলেছিলেন। কিন্তু 99 রানেই তার এই ইনিংস শেষ হয়ে যায় যখন তিনি এই বলটিকে পয়েন্ট এবং গালির মাঝখান দিয়ে বের করার চক্করে ক্যাচ দিয়ে বসেন। নাম্বার 2, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টি20 ম্যাচে অ্যালেক্স হেলস 67 বলে 99 রানে ব্যাটিং করছিলেন। 19 নম্বর ওভারের শেষ বলে রাভি রামপোলের একটি পারফেক্ট ইয়র্কারে অ্যালেক্স হেলস বোল্ড হয়ে যায়। Played so well. Tragedy for the lad, but 99. Outstanding young player. Alex Hales has gone for 99. নাম্বার 1, 2018 সালের এশিয়া কাপ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিম দুর্দান্ত খেলছিলেন। যখন তিনি 95 রানে ছিলেন তখন শাহিন শাহ আফ্রিদির বলে ব্যাটের এজ লাগে। ভাগ্যবশত বলটি 4 হয়ে যায়, কিন্তু দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল মুশফিকুর রহিম আফ্রিদির বলগুলো খেলতে হিমশিম খাচ্ছেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই ঠিক তার এক বল পরেই আবারও এজ লাগে। কিন্তু এবার মুশফিকুর রহিমের ভাগ্য তাকে সঙ্গ দেয়নি, তাই 99 রান করেই তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছিল। He's got him. He doesn't get his 100. Shaheen Shah Afridi gets a massive wicket. So well, worked so hard. Deserved to get the 100. Unlucky. Just couldn't get on that front foot. A little tickled with Shaheen Shah Afridi and his height. Gets a bit of extra bounce. 9 runs. আপনারা যদি এই ভিডিওটির পার্ট 2 চান তাহলে কমেন্টে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।